আজ অনেক ভাঙা মন নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে আছেন। হয়তো নিজেকে প্রশ্ন করছেন যে সবার মতো কি আল্লাহ আমায় ভুলে গেছে? এই কষ্ট কি চিরকাল থাকবে? আমার সব চাওয়া, সব দোয়া সবই কি বৃথা যাবে? না, আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো ভুলেন না। বিশেষ করে সেই নারীকে যিনি কাঁদেন শুধু আল্লাহর সামনে, যিনি রাতের অন্ধকারে তার কাছে হাত তুলে, যিনি জীবনের সব আশা আল্লাহর কাছে রেখে দেন। আল্লাহ যখন কাউকে গায়েবী সাহায্য দিতে চান, তখন আগে তাকে তৈরি করেন, তার অন্তরকে, তার ধৈর্যকে, তার বিশ্বাসকে এবং তার সব কিছুকেই। আজকের এই ভিডিওতে আমরা জানব, আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান কিংবা গায়েবী কোনো রহমত দিতে চান, তখন বিশেষ কিছু লক্ষণ দেখান। এই লক্ষণগুলো অনেকেই দেখতে পান কিন্তু বুঝেন না। আপনি যদি নিজের জীবনে এই লক্ষণগুলোই দেখতে পান, তাহলে আপনিই কিন্তু সেই সৌভাগ্যবান হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনার সাথে কোন কোন লক্ষণ মিলছে আর মিলছে কিনা। আর এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসার সবচেয়ে গভীর প্রমাণ। প্রথম লক্ষণ, হঠাৎ মনে অজানা অস্থিরতা। হঠাৎ আপনি অনুভব করবেন সব কিছু ঠিকঠাক চললেও আপনার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আপনি আগে যে কাজগুলোতে তৃপ্তি পেতেন, এখন আর সেই কাজগুলোতে তৃপ্তি পান না। আপনি আগে যে কাজগুলোতে শান্তি পেতেন, এখন আর শান্তি পান না। আপনি যে সম্পর্কগুলোকে আগলে রেখেছেন, এখন সেই সম্পর্কগুলো ধোঁয়ার মতো ভেঙে যাচ্ছে। এই অস্থিরতা মানেই কি আপনি ভুল পথে আছেন, না এটি আল্লাহর পক্ষ থেকে একটি সাইন? আপনি দুনিয়ার প্রতি আকর্ষণ হারাচ্ছেন, তার মানে আল্লাহ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছেন। তার দেওয়া বড় নিয়ামতের জন্য আপনি আপনাকে ভিতর থেকে গড়ে তুলছেন। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা এমন অনেক কিছু চাও যা তোমাদের জন্য কল্যাণকর নয়। আবার তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনে। আল্লাহ জানেন তোমরা তো তা জানো না। মনের এই অস্থিরতা নতুন কিছু পাওয়ার সূচনা, হোক সেটা চাকরি, হোক বিয়ে, হোক সফলতা, রিজিকের জন্যও প্রস্তুত করছেন। 2, দুঃখের মাঝেও তাওয়াক্কুল বাড়তেই থাকে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আগে যে পরিস্থিতিতে আপনি ভেঙে পড়তেন, এখন সেই পরিস্থিতিতে আপনি শান্ত। আপনি কাঁদেন ঠিকই, কিন্তু আপনার কান্নায় এখন অন্যরকম শান্তি থাকে, কারণ আপনি তাওয়াক্কুল শিখে গেছেন। ফলাফল নিয়ে আপনি কোনো চিন্তা করছেন না, আপনি শুধু আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তবে আল্লাহ তোমাদের রিজিক দিবেন যেমনটা তিনি পাখিদের দেন। 3, বারবার ভাঙার পরীক্ষা আসে কিন্তু আপনি ভেঙে পড়েন না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একই রকম কষ্ট বারবার পাচ্ছেন, বারবার ব্যর্থতা, বারবার প্রত্যাখ্যান, বারবার অপমান, কিন্তু এবার আর আপনি আগের মতো ভেঙে পড়ছেন না। আপনি এবার বলছেন, আল্লাহ যা কিছু করবে তাতেই ভালো কিছু আছে। আপনি এখন আর মানুষকে দোষ দেন না, আপনি কেবল নিজেকে সংশোধন করার চেষ্টা করেন। এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রশিক্ষণ, কারণ আল্লাহ যখন কাউকে বড় কোনো দায়িত্ব দিতে চান, তখন সেই নারীকে ছোট ছোট ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে তৈরি করেন যে আপনি সেই মহামূল্যবান রহমত পাওয়ার যোগ্য কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা করেন। আপনি এখন পরীক্ষায় পাশ করে যাচ্ছেন, আর এটাই সেই লক্ষণ আপনি আল্লাহর পক্ষ থেকে বড় কোনো গায়েবী সাহায্য পেতে যাচ্ছেন কিংবা বড় কোনো রহমত পেতে যাচ্ছেন। প্রিয় বোনেরা, আপনাদের যাদের সাথে এই লক্ষণগুলো মিলে যাচ্ছে, তারা বুঝে নেবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে তৈরি করছেন। আপনি হয়তো ভাবছেন কই কিছুই তো হচ্ছে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা নীরব, নিখুঁত এবং সময় মতো ঘটে। আপনি শুধু আপনার ইবাদতের দিকে মন ঠিক